Friends, আমরা এখন মেকানিক্সের একটি ছোট্ট প্রবলেম নিয়ে আসছি, যেখানে কোনো একটি বল বা কোনো একটা পার্টিকেল যদি কোনো সারফেসে গিয়ে হিট করে, তাহলে সেই বডিটা বা সেই পার্টিকেলটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি বলে দেওয়া থাকে আর ইনইলাস্টিক কলিশন হয়, তাহলে কত অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনে সে ফিরে আসবে সেটা আমরা বার করবো। অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের সাথে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনের একটি রিলেশন নিয়ে আসবো, যেখানে আসছে আমাদের ইনইলাস্টিক কলিশন, এবং সেটা পরবর্তী ক্ষেত্রে যদি স্পেশাল কেস যদি ইলাস্টিক কলিশন হয় তাহলে কি হবে সেটাও আমরা দেখিয়ে দেবো। আর এই কলিশনের সময় মোমেন্টামের কি চেঞ্জ হয়, মোমেন্টামের চেঞ্জ কতটা হয় সেটাও আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। ঠিক আছে, আমরা আসছি প্রবলেমে। একটু দেখো যে সিচুয়েশনটা আমি দেখাতে চাইছি সেটা হলো এরকমের একটি প্রবলেম। ধরা যাক এটি একটি রিফ্লেক্টর, এটাকে এম এম ড্যাশ একটি রিফ্লেক্টর বলে মনে করলাম। একটি চার্জ, একটি বডি এখান থেকে এলো, এম মাসের বডি, সে এসে এখানে হিট করলো, এর যে ভেলোসিটি সেটা ধরা যাক ইউ ভেলোসিটি নিয়ে এলো, আর বাউন্স করে চলে গেল একটা কোন ডিরেকশনে। যখন চলে যাচ্ছে তখন তার ভেলোসিটিটা ধরা যাক হলো ভি। আর এই যে রিফ্লেক্টর হিসেবে যেটা কাজ করছে এটা একটা রিজিড রিফ্লেক্টর বা সারফেস, যেটা মনে করছি রেস্টে রয়েছে, এটা অ্যাট রেস্ট, এটা একটা রিজিড রিফ্লেক্টর, এটা রিজিড রিফ্লেক্টর, রিজিড সারফেসটাই রিফ্লেক্টর হিসেবে কাজ করছে। রিজিড রিফ্লেক্টর যেটাকে সারফেসটা বলছে, রিজিড সারফেস বা রিজিড রিফ্লেক্টর। এখন এখানে ধরা যাক এ থেকে ও তে এলো, আর ও থেকে বি পথে সে চলে যাচ্ছে, এই পথে চলে যাচ্ছে। এখানে একটা আমরা নরমাল ড্র করে নিলাম, এটা একটা নরমাল এন যদি বলি, তাহলে এখানে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই নরমালের সাথে যে অ্যাঙ্গেল করছে এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই বলছি, এটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বলছি আর। যেভাবে লাইটের ক্ষেত্রে করা হয় ঠিক একই রকম, কিন্তু আমরা এখানে লাইটের বলছি না, আমরা বলছি একটা মাস বডির কথা। এম মাসের একটা বডি, ইউ ভেলোসিটি নিয়ে এসে আর ভি ভেলোসিটি নিয়ে যদি বাউন্স করে চলে যায়, এবং অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি আই, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন যদি আর হয়, এবং কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, এখানে যে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন যেটা ই বলা হয়, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বলতে কাকে বুঝি, এটা কি কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ই is equal to velocity of separation v2 minus v1 divided by velocity of approach u1 minus u2, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন velocity of separation after collision divided by velocity of separation, velocity of approach before collision। এটা অনেক সময় আমরা এইভাবেও লিখে থাকি মাইনাস v1 মাইনাস v2 ডিভাইড বাই u1 মাইনাস u2, এটাও লেখা যায়। তো এখন আমাকে যদি আমি এই বলটাকে ফার্স্ট বডি বলে ভাবি, এটাকে আমি বলছি ফার্স্ট বডি, আর যেটা 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 রয়েছে ফ্লোর সারফেসটাকে বলছি সেকেন্ড বডি। সারফেসটা যেখানে হিট হচ্ছে এটা এটা হচ্ছে ফার্স্ট বডি, সারফেসটাকে আমরা বলছি, সারফেসটাকে মনে করছি যে সেকেন্ড বডি, এটা সেকেন্ড বডি মনে করছি, যার ইনফাইনাইট মাস, এই সারফেসের মাসটা ইনফাইনাইট মাস, যেহেতু ওটা রিজিড সাপোর্ট এবং গ্রাউন্ডের সাথে ওটা রয়েছে বলে ভাবছি। তাহলে আমার এই ভেলোসিটিটা u1 যেটা সেটাকে আমরা u ধরেছি, আর v1 যেটা আফটার কলিশন সেটা হচ্ছে v, আর u2 এবং v2 দুটোই জিরো, কারণ সারফেসটা অলওয়েজ রেস্টে আছে। u2 0 and v2 0, কলিশনের আগে বা পরে সারফেসের কোনো ভেলোসিটি হয়নি। এখন আমরা যেটা করব যে এই প্রবলেমটাতে কলিশনের পরে কত ভেলোসিটি হবে সেটা বার করব, এবং মোমেন্টামের কত চেঞ্জ হবে সেটা বার করব, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এবং অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনের মধ্যে যে রিলেশন সেটাকে নিয়ে আসতে চাইছি। কি তাহলে এইটা বুঝে গেল। তাহলে এখন আমরা যেটা আসতে চাইছি এই দিকে এর যে মোমেন্টাম,
এই ডিরেকশনের একটা ভেলোসিটির কম্পোনেন্ট থাকবে, এই ডিরেকশনে একটা ভেলোসিটি রয়েছে, তার একটা কম্পোনেন্ট হরাইজন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট আমরা ডিভাইড করে নেব সেটাকে। আমরা এখানে যেটা দেখাতে চাইছি এখন, যেটা দেখাবো সেটা হচ্ছে ভেলোসিটির কম্পোনেন্ট গুলো। এই ডিরেকশনে এর যে মোমেন্টাম, এই ডিরেকশনে এর মোমেন্টাম mu, এটা যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স i হয় তাহলে এখান থেকে এটাও i হবে, এটাও i, এটাও i। তাই এই ডিরেকশনে একটি মোমেন্টামের কম্পোনেন্ট থাকবে। মোমেন্টাম যদি mu হয়, ভেক্টর ফর্মে আমি লিখছি, তাহলে এদিকের কম্পোনেন্ট হবে mu cos i, ম্যাগনিটিউডটা। আর এই ডিরেকশনে একটি কম্পোনেন্ট যাবে যেটা হবে mu sin i, sin অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স sin i। এখন এই যেটা কন্ডিশনের পরে যে ভেলোসিটি, এরও একই রকম দুটো কম্পোনেন্ট পাওয়া যাবে। একটা কম্পোনেন্ট হবে mv, এদিকের যে ভেলোসিটিটা তার একটা কম্পোনেন্ট mv, এদিকের মোমেন্টাম হচ্ছে mv, তার মোমেন্টাম, তার এদিকে আসবে mv sin r, এদিকে sin r। এই ডিরেকশনে একটা কম্পোনেন্ট যাবে মোমেন্টামে যেটা হচ্ছে mv cos r, cos of r। তো mv sin r আমরা হরাইজন্টাল ডিরেকশন, যেটাকে আমরা সারফেসের প্যারালাল বলছি, এই ডিরেকশনটাকে যদি x অ্যাক্সিস আর এই y নরমাল ডিরেকশনটাকে যদি y অ্যাক্সিস কনসিডার করি, এই হরাইজন্টাল ডিরেকশনে যেহেতু কোনো ফোর্স কাজ করে না, যখন কোনো বডি এসে সারফেসে পড়ে তখন তার উপরে নরমাল ডিরেকশনে ফোর্স দেয়, তাই নরমাল ডিরেকশনের মোমেন্টামটা চেঞ্জ হবে, হরাইজন্টাল ডিরেকশনে যে ভেলোসিটি কম্পোনেন্ট সেটার কোনো চেঞ্জ হবে না। তার নরমাল ডিরেকশনে যদি মোমেন্টামে চেঞ্জ হয়, হরাইজন্টাল না চেঞ্জ হয়, অর্থাৎ বিফোর কলিশন x অ্যাক্সিস বরাবর যে লিনিয়ার মোমেন্টাম, এটা p ইনিশিয়াল অ্যালং x অ্যাক্সিস, এটা p ফাইনাল অ্যালং x অ্যাক্সিস, এটা আমরা পেলাম। আর y অ্যাক্সিস এর ডিরেকশনে যে মোমেন্টাম ছিল ইনিশিয়ালি, সেটা হচ্ছে p ইনিশিয়াল অ্যালং y অ্যাক্সিস, এটা নিচের দিকে বলে মাইনাস me cos থিটা বলতে পারি সিম্বল অনুযায়ী। আর এটা আমাদের যে কম্পোনেন্ট আছে p ফাইনাল অ্যালং y অ্যাক্সিস, যেটা আছে সেটা হচ্ছে p mv cos r। তাহলে আমরা বলছিলাম যে হরাইজন্টাল ডিরেকশনে যেহেতু কোনো ফোর্স অ্যাড করছে না, তার হরাইজন্টাল ডিরেকশনে মোমেন্টাম কনজার্ভ থাকবে, অর্থাৎ x অ্যাক্সিস এর ডিরেকশনে যদি মোমেন্টাম কনজার্ভ করি, তাহলে ফ্রম কনজারভেশন অফ মোমেন্টাম along x axis, from conservation of linear momentum along x axis, এই জন্য কি আসবে, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম along x axis যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম along x axis p ইনিশিয়াল along x axis is equal to p ফাইনাল along x axis আসবে। এখন p ইনিশিয়াল along x axis এর ভ্যালুটা বলা আছে mu sin i, এটা হবে mv sin r, mm ক্যান্সেল, এখান থেকে আমি একটা রিলেশন পেলাম u sin i is equal to v sin r, এটা নাম্বার 1 একটা ইকুয়েশন করে রেখে দিলাম। এটা আমাদের কন্ডিশনের পরে যে ভেলোসিটি এবং কন্ডিশনের আগে যে ভেলোসিটি, তাদের মধ্যে একটি আমি রিলেশন পেলাম। এরপরে যেটা আমরা কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের কথা বলেছি, সেই ডেরিভেশনটা সেটাকে নিয়ে যদি আমি একটা কিছু লিখি তাহলে কি আসবে দেখো, তাহলে e এর যে জায়গাটা e is equal to minus v1 minus v2 divided by e1 minus e2, এই যে যদি নিই কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের যে জায়গাটা বলছিলাম সেটা যদি ওখানে লেখা যায় তাহলে তখন কি আসবে। এখন এখানে আমাদের ফার্স্ট বডি বলতে আমরা বডিটাকে ধরছি, এটা তাহলে মাইনাস, আমরা নরমাল কম্পোনেন্টটা নিতে চাইছি, নরমাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, যেটা নরমাল কম্পোনেন্টটা আমরা যদি নিতে চাই তাহলে y অ্যাক্সিস এর ডিরেকশনে যে এগুলো আসছে সেটাকে আমরা নেব। এটা কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, এটা v ফার্স্ট বডি অ্যালং y অ্যাক্সিস মাইনাস v সেকেন্ড বডি অ্যালং y অ্যাক্সিস ডিভাইডেড বাই u ফার্স্ট বডি অ্যালং y অ্যাক্সিস মাইনাস u সেকেন্ড বডি অ্যালং y অ্যাক্সিস, এটা নিচ্ছি। কোএফিসিয়েন্ট যেহেতু এইদিকে কন্ডিশন হয় তার মোমেন্টামে চেঞ্জ হবে, ভেলোসিটি চেঞ্জটা আসবে, তাহলে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন কে e is equal to এটা লেখা যায়। এটা যদিও মেইন ফর্মুলা, এটা সেটাকে আমরা ইউজ করলাম along y axis এর ডিরেকশনে, তাহলে এর যে ভ্যালুটা আসবে e is equal to minus
মাইনাস ফার্স্ট বডিটা বলতে আমাদের বলটাকে বলছি y অ্যাক্সিস এর ডিরেকশনে যে ভেলোসিটি কম্পোনেন্ট রয়েছে সেটা হচ্ছে মোমেন্টাম। যদি এটা হয় তাহলে এটা আমরা বলতে পারি মাইনাস mv, এটা mvy, অর্থাৎ vy এর যে ভ্যালুটা along y অ্যাক্সিস এখানে আমরা লিখতে পারি vy ইনিশিয়াল ভেলোসিটি along y অ্যাক্সিস meaning u1y is equal to u1y is equal to u cos i। আর এখান থেকে পাচ্ছি u যেটা আমরা পেলাম u2 টা তো 0, u2y টা তো 0, আর যেটা পাচ্ছি v এর যে জায়গাটা v1y is equal to যেটা y অ্যাক্সিস হচ্ছে v cos r, এটা হচ্ছে v cos of r, আর v2y এটা যেহেতু রেস্টে আছে এটা হবে 0। তাহলে আমরা এই কন্ডিশনগুলো পুট করব এখানে। এই কন্ডিশনগুলো আমার চলে আসছে। এই কন্ডিশনগুলোকে যদি আমরা লিখে নিই, এই যে কন্ডিশন, এই কন্ডিশনগুলোকে আমরা এখানে যদি পুট করে দিই তাহলে যে রিলেশনটা আসবে v1y is equal to v cos of r minus 0 divided by u1y মানে u cos of i minus 0 অর্থাৎ e is equal to এটা নেগেটিভ সিম্বলটা নিয়ে নিচ্ছি, ডাউনওয়ার্ড আছে বলে নেগেটিভ, তাহলে আমার আসছে v by u into v cos r by u cos v cos of r divided by u cos of i। এখান থেকে v cos r v u cos i এর যে ভ্যালুটা আমরা পাবো u cos i is equal to 1 by e into v cos of r পাওয়া গেল, বা v cos r ও বার করে দিই। আমি v cos r টাই বার করি তাহলে সুবিধা হবে। তাহলে v cos of r is equal to e times of u cos of r, এটাকে নাম্বার 2 ইকুয়েশন বলি। তাহলে ফার্স্ট যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম এই দুটি ইকুয়েশনকে নিয়ে এবার আমাদের কাজ হবে। এই দুটো ইকুয়েশনকে স্কয়ার করে অ্যাড করে দাও, তাহলে তুমি কন্ডিশন পরে যে ভেলোসিটি সে ভি স্কয়ারটা পেয়ে যাবে। দেখে নাও তোমরা, এটা দেখে নাও। হ্যাঁ ঠিক আছে, এগুলোকে স্কয়ার করে অ্যাড করে নাও তাহলে ভি স্কয়ারটা পেয়ে যাবে। ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার ইনটু sin স্কয়ার i প্লাস ই স্কয়ার cos স্কয়ার i, এটা তোমার রেজাল্ট আসবে। ঠিক আছে, এটা তোমার হচ্ছে v এর ভ্যালু, v is equal to u into root over of sin টাকে যদি cos এ কনভার্ট করে দিই তাহলে 1 minus cos স্কয়ার i প্লাস একটু cos করে দাও, একটু টাইম নিয়ে নিই। হ্যালো স্টুডেন্টস, দেখো আমাদের এই দুটো ইকুয়েশন 1 এবং 2 পেয়ে গেলাম। এই দুটোকে স্কয়ার করে অ্যাড করলে আমাদের একটা রেজাল্ট আসবে v এর এক্সপ্রেশন। এই v টাকে আবার যদি দুটো ইকুয়েশনকে ডিভাইড করি তাহলে আসবে i আর r এর ইকুয়েশন, এবং স্পেশাল কেস কোএফিসিয়েন্ট অফ রিস্ট্রিকশন 1 হলে তোমার কি আসবে, i সমান r হবে, u সমান v হবে। এই সমস্ত কেসগুলোকে আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এর রিলেশন। ঠিক আছে।